আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে কিভাবে রেস্টুরেন্টের স্বাদে পারফেক্ট ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করবেন, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। চিকেন ফ্রাই তৈরির জন্য এখানে আমি আজকে চামড়া সহ 10 পিস চিকেন নিয়েছি। কেউ চাইলে চামড়া বাদেও নিতে পারেন, তবে পারফেক্ট ক্রিসপিটা আনার জন্য আপনাদের এখানে অবশ্যই চামড়া সহই চিকেনটা ব্যবহার করতে হবে। চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরেও যদি এর গায়ে কিছু পানি লেগে থাকে তাহলে কিচেন টিস্যু দিয়ে ভালোভাবে উপরটা ড্রাই করে নিতে হবে। চিকেনের গায়ে পানি থাকলে কোট করতে অসুবিধা হবে। এখন চিকেনগুলো ম্যারিনেট করে রাখার জন্য কিছু মশলা দিয়ে নিব। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ অরিগানো, 2 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ টমেটো সস। এখানে টমেটো সসটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস, মরিচের গুঁড়া 1 চা চামচ, 2 টেবিল চামচ রান্নার তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোর সাথে মশলা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, যাতে মাংসের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে যেতে পারে। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এখন এটাকে রেস্টে দেব কমপক্ষে 30 মিনিটের জন্য। তবে আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা এর থেকেও বেশি সময় ধরে রেস্টে রাখতে পারেন। এখন একটি বাটিতে একটি ডিম ভেঙে নিব। ডিমটি আমাদের কোট করার জন্য প্রয়োজন হবে। এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি লবণ আর 1 চিমটি গোলমরিচের গুঁড়া। এখন একটি কাঁটা চামচ দিয়ে ডিম এবং এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিব। এখন কোডিংয়ের জন্য ময়দার মিশ্রণটি তৈরি করে নিব। তার জন্য একটি পাত্রে দিয়ে দিব 1.5 কাপের থেকে সামান্য একটু কম ময়দা, আর দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, আরও দিয়ে দিব হাফ চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ অরিগানো। এখন এই সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন চলে যাব আমরা মূল রেসিপিতে। 30 মিনিট রেস্টে রাখার পরে এখন এখান থেকে আমি একটি চিকেন নিয়ে নিব। চিকেনটাকে এখন ডিমের মিশ্রণে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে ময়দার মিশ্রণে দিয়ে ময়দার মধ্যে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এরপরে উপর থেকে কিছুটা ময়দা দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিব, যাতে গায়ে ময়দাগুলো খুব ভালোভাবে লেগে যায় এবং কোটটি খুব ভালোভাবে হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ভালোভাবে কোট করেছে। একইভাবে আমি আপনাদেরকে আরেকটি চিকেন কোট করে দেখাচ্ছি। সবগুলো চিকেনই আমি একইভাবে কোট করে নিব। সবগুলো চিকেন তৈরি করা হয়ে গেলে এখন চলে যাব ভাজার জন্য। তার জন্য চুলায় একটি প্যানে আমি বেশি পরিমাণে তেল গরম করে নিয়েছি, কারণ চিকেনগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে, কেননা বেশি লো হিটে রাখলে চিকেনের কোটগুলো তেলের মধ্যে গলে যেতে পারে, আর বেশি হাই হিটে রাখলে চিকেনগুলো উপর থেকে ক্রিস্পি হয়ে আসবে এবং ভেতরে কাঁচা থাকবে। সেজন্য আমাদেরকে অবশ্যই মিডিয়াম লো হিটে ভেজে নিতে হবে।
একটা সাইড হয়ে গেলে এগুলোকে উল্টে দিব অপর সাইডে। প্রত্যেকটা সাইড 7 থেকে 8 মিনিট ভেজে নিলে চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। অপর সাইডটাও 7 থেকে 8 মিনিট ভাজার পরে এগুলোকে বেশি কালার না করে উঠিয়ে নিব, কারণ এগুলোকে আমরা দ্বিতীয়বার আবার ভেজে নিব। রেস্টুরেন্টের মতো পারফেক্ট ক্রিস্পি চাইলে চিকেনগুলোকে আপনাদেরকে 2 বারেই ভেজে নিতে হবে। সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমরা বাকি চিকেনগুলো দিয়ে একইভাবে ভেজে নিব। বাকি চিকেনগুলোও আমরা একইভাবে উল্টে পাল্টে দিয়ে 7 থেকে 8 মিনিট করে প্রত্যেকটা সাইড ভেজে উঠিয়ে নিব। সবগুলো চিকেন একইভাবে ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন চিকেনগুলোকে আমরা কিছুটা ঠান্ডা করে নিব। ভেজে নেওয়া চিকেনগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, এজন্য একই তেলের মধ্যে আমরা আবার আগে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভেজে নিব। তবে এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে। এখন আর লো হিটে রাখার কোনো প্রয়োজন নাই। মিডিয়াম হিটে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। এখন পছন্দ মতো ক্রিস্পি এবং কালার করে এগুলোকে ভেজে উঠিয়ে নিব। পছন্দ মতো ভেজে এখন চিকেনগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। উঠে নিয়ে দেখাচ্ছি চিকেনগুলো কতটা ক্রিস্পি হয়েছে। চিকেনগুলো কতটা ক্রিস্পি হয়েছে তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে নিব। সবগুলো চিকেন একইভাবে ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। একটি কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চিকেনগুলো কতটা ক্রিস্পি হয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চিকেনগুলো কতটা ক্রিস্পি হয়েছে। লাইট এবং ক্যামেরার জন্য কালারটা আসলেও অনেক সময় বোঝানো সম্ভব হয় না, তবে বাসায় একবার ট্রাই করলেই আশা করি আপনারা বাইরের চিকেন খাওয়ার ছেড়েই দিবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।